তো আমরা ডাবু তো 12টার দিকে এলাম, তখন ভরা জোয়ার ছিল। এখন পুরো সন্না ভাটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ জল সব বইপথ থেকে নামতে চলেছে, কত জোরে স্রোত। পার্টির তো এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া হলে তারপর রওনা হবো, বুঝতে পারছো। সব পিকনিক একদিনের জন্য আনন্দ। আমি তো ভয় পাচ্ছি যে জল নেমে যাচ্ছে, আমি ক্যানিং আবার পৌঁছাবো কিভাবে, এই একটা ভয় পাচ্ছি। এখানকার বোট একটি ছিল, সেও বার হয়ে চলে যাচ্ছে। এখন বর্তমানে আমি একা আছি, কি করব এখন, মালিক ভরসা। তো দেখতে পাচ্ছ কী করে কী হবে, আমি তো একটা ভয়ের মধ্যে আছি। ওই যে ভাইরা এখনও অনেকে ঘুরছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই যে ডাবুর, এই যে এখান থেকে এই সিঁড়ি, এই শ্যাবলা পা দিলে কিন্তু নিচে চলে যাবে। এই সিঁড়ি রাস্তা ধুয়ে রেখেছি, এই রাস্তা দিয়ে তুলবো, আমরা এখান থেকে রওনা হব। তো জানি না ক্যানিং এখন চড়া পড়ে আছে, কোথায় আটকে যায়, এটা ভয় পাচ্ছি। আমি তাড়াহুড়ো করছি, পার্টি কিন্তু অতটা ভাবছে না, ওরা আনন্দ করেই চলেছে। ওরা খেয়ে নিলে আমরা বার হয়ে যাব, এটা তাড়াহুড়ো করছি। আর এই যে বইপথে এখানে 10টা সুইচ গেট আছে, তো সামনে আরেকটাও গেট আছে। এটা যে কলকাতার জল পর্যন্ত এই সুইচ গেট থেকে পাস হয়, তো বন্যা ফন্যা হলে দেখতে পাচ্ছ জলের ফেনা ওঠা। তো দেখো এখানে অনেক গভীর আছে, অন্তত কিছু না হলে 30 ফুট এখন আপাতক জল আছে। দেখতে পাচ্ছ এটা জলের ফেনা। দেখো ভাই বন্ধু, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এরম ভিডিও প্রতিনিয়ত তোমরা দেখা পাবে, তোমরা একটু সহযোগিতা করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আমারও ভালো লাগবে তোমাদের এরম ভিডিও দেখাতে। আর যেহেতু যে ম্যানগ্রোভ শ্বাসমূল যে গাছ, এই যে দেখতে পাচ্ছ, এটা সরকারি ডাবু যে পিকনিক স্পট। তো দেখতে পাচ্ছ পাঁচিল দিয়ে ঘেরা আছে চারিদিকে। তো দেখো এখন জল অনেক শুকিয়ে গেছে। আর এই যে ম্যানগ্রোভ যে শ্বাসমূল, ওই যে গাছে সব ছিগুড়ে দেখে শ্যাবলা পড়ে গেছে, দেখতে পাচ্ছ।